সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ কি রান্না করব, বাচ্চাদের কি টিফিন দিব এই চিন্তা করা। আর তারপর রান্না শুরু করা। মন না চাইলেও রান্না করতে হয়। খেতে যখন হবে রান্নার তো বিকল্প নাই। আর তাছাড়া আমি যদি একা থাকতাম ১ কাপ চা খেয়ে হয়ে যেত। কিন্তু বাচ্চারা আছে, বাচ্চার বাবা আছে, পরিবারের অন্যান্য সদস্যরা আছে। রান্নার কোনো বিকল্প নাই, রান্না করতেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রথমেই ডিম ভাজি দেখেই আপনারা বুঝতে পারছেন যে আমি সকালের নাস্তা রেডি করার জন্য চলে এসেছি। কিন্তু এদিকে আমার বাসায় আলু, ডিম আর ৪টা টমেটো ছাড়া আর কিছুই নাই। ওদিকে সকাল সকাল হাজবেন্ডকে যে বাজারে পাঠাবো তাও সম্ভব না, কারণ ছুটির দিনে উনি তো নাক ডেকে অনেক বেলা পর্যন্ত ঘুমান। তাই ভাবলাম এমন কিছু রান্না করি যা সবার অনেক প্রিয়। তাই তো আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি আগে, সাথে কিছু ডিম ভেজে নিলাম। ডিম দিয়ে বগুড়ার আলু ঘাটি তো জগৎ বিখ্যাত, আপনারা সবাই জানেন। ভাবছি একটু ঝাল ঝাল করে ওইটাই রান্না করব। আলু ঘাটি বা আলুর ডাল ডিম দিয়ে অসাধারণ কম্বিনেশন। আমি তেলের উপরে আস্ত জিরা আর আস্ত শুকনো মরিচ দিয়ে একটু ফোড়ন দিয়ে নিলাম। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, তেজপাতা দিয়ে একটু পেঁয়াজটা নরম হওয়ার জন্য লবণ দিয়ে নাড়াচাড়া করে যখন পেঁয়াজটার কালার চেঞ্জ হলো তখন সব রকম মশলা মানে জিরা, ধনিয়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবকিছু দিয়ে নিলাম। এর মাঝে আরেকটা মশলা দিয়েছি, সেটা হচ্ছে শাহি গরম মশলা। এদিকে আদা রসুনের পেস্টও শেষ হয়েছে, সেজন্য আদা রসুনের পেস্ট না দিয়ে শুধু রসুন কুচি দিয়েছি। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আধা ভাঙা করে আমি একটু পানি দিয়ে রেখেছিলাম, সেইটাই ঢেলে দিলাম। আর এইখানে আমি বেশি করে পানি দিয়েছি, কারণ যতক্ষণ ধরে কষাবো বারবার করে পানি দিলে কিন্তু আলু ঘাটির স্বাদটা ভালো লাগবে না। তাই বেশি করে পানি দিয়েছি এবং কষাবো, কষিয়ে এই ডিমগুলো দিয়ে দিব। আলু ঘাটিটা বেশ কিছুক্ষণ কষানোর পরে ডিমগুলা দিয়ে দিলাম। এর মাঝে কিন্তু আমি একটু কাঁচা পাকা টমেটো দিয়েছি। আস্ত ডিম দিয়ে কিছুক্ষণ কষানোর পরে আমি যে ডিমগুলা ভেজে রেখেছিলাম সেগুলো এখন দেব। আর এই আলু ঘাটিটা শুধু ডিম ভাজি দিয়েও করা যায়, কিন্তু আমার বাসায় কেউ ডিম ভাজি খাবে, কেউ ডিম খাবে, সেই জন্য আস্ত ডিমও করেছি আবার ডিম ভাজিও করেছি। এইদিকে ৪টা টমেটো ছিল বলেছিলাম, সেই ৪টা টমেটোকে আমি শুকনো খোলায় টেলে নিয়েছি। আমি কিন্তু একবারে আন্দাজ করে পানিটা দিয়েছিলাম যখন কষানোর সময়, যাতে বারবার পানি দিতে না হয়। আর আলু ঘাটিটা একদম একটু পানি পানি রেখেই মানে ঝোল ঝোল রেখেই নামিয়ে নিতে হবে, তা না হলে ঠান্ডা হলে আরেকটু টাইট হয়ে যাবে। আর এইদিকে আমি দুধ চা বসালাম, দুধ চাও হয়ে গেছে। আর আজকে একদম সকাল সকাল যেহেতু রোদ উঠে গেছে, তাই আমি ভাবলাম আমি ছাদটা একটু পরিষ্কার করব। অনেকদিন ছাদ পরিষ্কার করা হয়নি। আর যেহেতু শীতকালে আমি অনেক গাছগাছালি লাগাই, এবার তেমন কিছু লাগানোও হয়নি, তাই ছাদও পরিষ্কার করা হয়নি। অনেকদিনই ছাদ পরিষ্কার করিনি, তাই ভাবলাম যে আজকে সুন্দর করে ছাদ পরিষ্কার করব। এদিকে আমার আন্ডা বাচ্চারা এবং তাদের পিতা এখনো ঘুমাচ্ছে, ভাবলাম যে ওদের ঘুম থেকে ওঠার আগেই আমি ছাদটা পরিষ্কার করে আসি। এখনো কিন্তু ভর্তা টর্তা কিছুই তৈরি করিনি, শুধু রান্নাটা কমপ্লিট করে রেখে আমি ছাদে চলে এসেছি। ছাদের বেশ কিছু টব পরিষ্কার করা হয়েছে এবং নতুন মাটি তোলা হয়েছে, সার দেওয়া হয়েছে। তো ভাবছি যে ২-১ দিনের মধ্যে কিছু ফুল গাছ কিনবো, যদিও সিজন শেষ হয়ে যাচ্ছে। তারপরও ভাবলাম যে অল্প কিছু হয়তোবা গাঁদা ফুল যেহেতু অনেকদিন পর্যন্ত থাকে, গাঁদা ফুলটাই বেশি করে কিনবো আর লাগাবো। এত বড় ছাদটা পরিষ্কার করতে কিন্তু একদিনে পারিনি। এক অংশ একদিন মানে আজকে পরিষ্কার করেছি, আর এক অংশ আরেকদিন পরিষ্কার করব বলে রেখে দিয়েছি। অবশ্য শীতের শুরুতে একবার ছাদ পরিষ্কার করেছিলাম, কিন্তু তারপরও শীতকালে ছাদের রোদে বাচ্চারা একটু পড়াশোনা করে পাটি পেরে, আবার অনেক সময় চেয়ার পেতে বসেও থাকে, সেই জন্য ভাবলাম যে আরেকবার পরিষ্কার করি। আর তারপরে কিন্তু দুপুরে গোসলের আগে আবার আমি পানি দিয়ে ধুয়ে দিয়েছি ছাদ। এদিকে ছাদ থেকে এসে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি কিন্তু ভর্তা করতে চলে এসেছি। তো এইভাবে শীতকালে টমেটো ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে, আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আর তাছাড়া যে আলু ঘাটি করলাম, এটা কিন্তু শীতকালে নতুন আলু যখন ওঠে, এই নতুন আলু দিয়ে এই ঘাটিটা খেতে অসাধারণ লাগে। যারা ধনিয়া পাতা খান তারা কিন্তু আলু ঘাটিতে ধনিয়া পাতা দিবেন, তাহলে আরো ভালো লাগবে খেতে। আমাদের খুব পছন্দ, বাট হাজবেন্ড খায় না বলে আমরা খাই না। সবাই ঘুম থেকে উঠে গেছে অলরেডি, এখন আমরা সবাই একসাথে আলু ঘাটি টমেটো
ভর্তা দিয়ে সকালে নাস্তা করব। এদিকে আমার বড় কন্যা ঘুম থেকে উঠেই বলছে, মা তুমি কি রান্না করেছো? একটা মৌ সুন্দর গন্ধ উঠেছে। তো ও আলু ঘাটি খুবই পছন্দ করেছে এবং খেয়েছে, তার বাবাও পছন্দ করেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকালের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিই, দেখা হবে নেক্সট ব্লগে।